জয় গুরু বাপ, জয় মা দাদা। প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যেই অনুষ্ঠানে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আলোচনা করব, যে প্রত্যেকেই তোমরা ক্যাপশনে দেখেছো যে অনেকেই বলে যে ফাঁসির দড়ি বা গলায় দড়ি দিয়ে যে মরে, এই গলায় দড়ি নাকি মানুষকে টানে। এই গলায় দড়ি কি কি কাজে ব্যবহার করা হয়, তন্ত্রের সাথে এই দড়ি কি কানেক্ট, বা এই তন্ত্রের সাথে এই দড়ি কি কি কাজে অবশ্যই লাগে, সেই নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা। সময় যে নাই তবু বলে যাই, মা করুণাময়ী তোমাদের প্রত্যেকে ভালো করুক, সুস্থ রাখুক। যা যা যেখান থেকে তো এখনো অনুষ্ঠানটি দেখছো প্রত্যেকে বলবো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। দড়ি, এই যে দড়ি, দড়ি এই কি কি মানুষের জীবনে, এই যে গলায় দড়ি বলো, এই গরু, ছাগল যে দড়ি বলে, ছাগলের দড়ি দেখবে, ছাগল কিনতে গেলে ছাগলের দড়ি কিন্তু লাস্টের যে দড়িটা ওটা কিন্তু দেয় না, লাস্ট যে দড়িটা থাকে সেটা দেয় না। এটা দিয়ে গরু কিনতে গেলেও কিন্তু সেই গরুর যে দড়িটা সেটা কিন্তু দিতে চায় না মালিক, বহু টাকা দিলেও কিন্তু এসব দেয় না। কেন এটা দেয় না বা এগুলো দিয়ে কি কাজে লাগতে পারে, সেগুলো নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা। যারা দেরি না করে মেন বক্তব্যে চলে যাব। প্রথমত, এই যারা এই যে গলায় দড়ি দিয়ে মরে যারা, এই দড়ি সর্বপ্রথম সেটা কোনো রকম ছেঁড়া গামছা হোক, তার ওড়না হোক, বা তার কোনো শাড়ি হোক, দেখবে মানুষ যখন এই দড়িটাকে নিয়ে যখন অনেক সময় ফাঁস দিয়ে ফেলে, বিশেষ করে দেখবে সিনেমায় গেলে পরে, এই সিনেমার জগতে যখন শুটিং হয় আমরা অনেক সময় দেখছি যে গলায় দড়ি দিয়েছে বা ফাঁস দিয়েছে। আদৌ কিন্তু সেটা কিন্তু এই দড়িটাকে সেইখানতে নিয়ে, কিন্তু মানে দড়িটা এখান থেকে সেরকম নিয়ে তারখানটা সুতো দিয়ে বাঁধা থাকে, সেই জায়গাটা কিন্তু সুতো দিয়ে, কিন্তু ফাঁসটা দেওয়া থাকে না। এটা হচ্ছে প্রথমত আগে জানতে হবে। প্রথমত দড়ি এমন একটা জিনিস, দড়ি এতটাই ক্ষমতা, সেই দড়ির দমই দেখছো সেটাকে দড়ি। কোনো মানুষ হোক, কোনো যে ব্যক্তি হোক, যখন তারটাকে দিয়ে প্রথমবার সেই দড়িকে দিয়ে যখন ঝুলে পড়ে, কোনো কারণে সে কেউ দেখে ফেলেছে বা ঝুলে গেছিল, তাকে নামিয়ে নিয়েছে বা দড়িটাকে সে ছড়িয়ে রেখে দিয়েছে, যদি কেউ সেই দড়ি না পোড়ায় বা সেই দড়িকে কোনো রকম ভাবে যদি না পরিয়ে বাই করে সেটা অনেক সময় যদি রেখে দেয়, তখন কিন্তু সেই দড়ি অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 100% সেই দড়ি কিন্তু সে টানে, সে পরিবারের যে দিয়েছিল তাকে কিন্তু টানে। আর যে একবার তার বহু কষ্ট নিয়ে, বহু রকম কষ্ট বলো, পারপাস বলো নিয়ে সে একটা সুসাইডের মতো চিন্তা ভাবনা করছিল এবং সে দড়ি নিতে গেছিল, এই দড়ি আর রেলে কাটা এই দুটো এমন একটা জিনিস, এটি কিন্তু একবার জিনিসটা হলে কিন্তু সে বারবার সেখানে কিন্তু টানে। অনেকে আছে কথায় কথায় যারা বলে এই যে রেলে গলা দেবে, রেলে গলা দেবো, রেলে কেটে মরবো, তাকে রেলে কিন্তু একদিন না একদিন, আজ হোক আর 5 বছর বাদে হোক, সে কিন্তু সেটাই টানবে এবং সেইভাবে কিন্তু সে মরে। এই সেরকমই গলায় দড়ি দিয়ে কেউ যদি কখনো তারা দেখে ফেলেছিল, হঠাৎ করে নামিয়ে দিয়েছে, পরবর্তীতে সে কিন্তু দড়িটা দিয়েই মরে। সে যাই হোক না কেন, সেটা দড়ি হোক, সেটা কিন্তু কন্যা হোক, যাই হোক, মরে যাওয়া, ধরো কেউ স্পট হয়েছে ওইভাবে দড়ি দিয়ে, এই দড়িটাকে প্রথমত আনার পর, প্রথমত তারপর পুলিশ এসে বা এসে অনেক সময় বডিটাকে নামায়। আবার অনেক সময় কি করে বাড়ির লোকগুলো, মানে অনেক সময় কি করে হঠাৎ করে সহ্য করতে না পেরে দড়ি দেহটাকে নামানোর চেষ্টা করে বা ধরার চেষ্টা করে, যাই হোক, সেই দড়িটাকে প্রথমত সে থানার পার থেকে হোক বা কোনো রকম ভাবে যেখান থেকে হোক, সেই দড়িটাকে প্রথমত কালেক্ট করতে হয়, সেই কন্যা হোক যাই হোক, সেই জিনিসটাকে কালেক্ট করার পর সেটা অনেকে বলে বাড়িতে রাখা যায় না, বাড়িতে রাখলে টানে। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু সেটা বাড়িতে রাখলে ওই দড়িটার মধ্যে যেহেতু প্রাণটা নিয়েছে, ওই দড়িটা সত্যি, দড়ি হোক না, সত্যি একটা বিশাল ক্ষমতা থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এই দড়ি, গলায় দড়ি বা এই ওড়না যাই হোক না কেন, সেটাকে প্রথমত যদি তার তন্ত্রের প্রপার ভালো লেভেলের তান্ত্রিক, সে যদি সেই দড়িকে পেলে কি রাখতে পারবে না, বাড়িতে আনলেই সব খারাপ হয়ে যাবে। তার জন্য বিধিবৎ নিয়ম আছে, যদি তার জাগ্রত মন্দির থাকে, সেই মন্দির পারপাসের মধ্যে
কোনো রকম যে তন্ত্রের সামগ্রিক জিনিসপত্র, সে শ্মশান ভস্ম থেকে শুরু করে যাবতীয় তন্ত্রের চিতা জিনিস থেকে শুরু করে যাবতীয় যদি সেখানে তন্ত্রে রাখার জায়গা থাকে, সেইখানে এনে যদি মন্দিরের সঙ্গে বলিনি, মন্দিরের থেকে কোনো রকম জায়গা যদি আলাদা থাকে, সেখানে ভগবানের কোনো রকমের সেই জায়গায় যদি জিনিসটা রাখে, তাহলে বাড়ির কারোর উপর অতটা ক্ষয়ক্ষতি করাতে পারে না, এমনকি নিজেরও না। এই দড়ি আনার পর নিয়ম আছে কিছু। প্রথমত গাত্রবন্ধন দেহবন্ধন করে সর্বদা এই দড়িকে নিয়ে আসতে হয়। এই দড়িকে আনার পর সেইকে শ্মশানকালী মন্ত্র দ্বারা সেই দড়ির 5টি ধূপকাঠি নিয়ে সেই দড়িকে ধূপ প্রদর্শন করতে হয়, ধূপ দেখাতে হয়। দেখানোর পর এই দড়ি দিয়ে অনেক রকম কাজ করানো যায়। কিভাবে করানো যায় আমি একটু টপিক বলবো, কিন্তু মন্ত্র আমি এখানে আলোচনা করা যাবে না। বিশেষ বিশেষ নিয়ম আছে করতে হয়। যেমন আমি যদি বলি, ধরো কেউ চলে গেছে, দূরে চলে গেছে, ফিরিয়ে আনা যাচ্ছে না, এটা তন্ত্রে একদম ব্ল্যাক ম্যাজিক। কোনো ডাকিনী শক্তি বলো, আকিনী শক্তি বলো, যেরকম ভাবে প্রয়োগ করা, তার থেকে এই সমস্ত প্রেত শক্তির এই রকম কানেক্ট বা এই স্পিরিটকে দিয়ে টানানোর জন্য সেই দড়িকে ওখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়। কোনো কবজের বিশেষ কবজ থাকে, সেই কবজের মধ্যেও কিন্তু বিশেষ বিশেষ কারণের জন্য সেই কবজের মধ্যে এই দড়িকে অ্যাপ্লাই করা হয়। তাহলে সেই কবজ কি মানুষ ধারণ করবে? না, আমি কথা বলছি না। সেই দড়িটাকে সেই দড়ির উপর বা সেই দড়িটা হলে সেই মন্ত্র দ্বারা যদি দড়ি দিয়ে মরে, সেই দড়িকে মন্ত্র বলবে, একটা করে গিফট দেবে, মন্ত্র বলবে, গিফট দেবে। দেওয়ার পর সেই দড়িটাকে ক্লায়েন্টকে কিন্তু, বা ক্লায়েন্ট যদি নিতে ভয় পায়, সেই ক্ষেত্রে আমাদের করে দিতে হয় সেই দড়িটাকে নিয়ে কোনো গাছে বা কোনো নির্দিষ্ট এমন এক জায়গা থাকে সেইখানে ঝুলিয়ে দিতে হয়, এবং তার নামে একটি কবচ নির্মাণ করে সেই দড়ির সাথে বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে সেই কি হবে, যে ব্যক্তি দূরে চলে গেছে বা যার মনটা একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফিরে আসতে চাইছে না, হঠাৎ করে স্পিরিটের মাধ্যমে, হঠাৎ করে প্রেত শক্তি ওর উপর এমন ভর করবে, সে কিন্তু নিজের মানসিক ভারসাম্যটাকে হয়ে সে আসতে তার কাছে ভাবতে হবে এই দড়ি দিয়ে এরকম। এবং এই শ্মশানের এই যে দড়ি থাকে, এই যে ফাঁসির দড়ি যদি ওড়না থাকে বা কোনো রকম তার কোনো রকম ওড়না গামছা যাই হোক, সেইটার মধ্যে যদি কোনো রকম কোনো ব্যক্তি বিচ্ছেদ হচ্ছে না, ডিভোর্স করাতে হবে দুজনের মধ্যে, বা এখন আমার কাছে প্রচুর এইরকম কেস ঢুকছে যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে, সেই তৃতীয়, আমি যেহেতু খারাপ কাজ করি, তা যাই হোক, তৃতীয় ব্যক্তি হয়তো তার প্রথম বউটার ইচ্ছা, সে প্রথম বউটার সাথে ডিভোর্স করে দিতে হবে, মানে তাদের সংসারটাকে ভেঙে দিতে হবে। সে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি হোক বা স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙতে হোক, যাই হোক না কেন, সেই জায়গায় তুমি ঢুকতে, তাহলে সেই কাপড়টির পর বিভিন্ন সাবর মন্ত্র আছে, ভৈরব সাবর মন্ত্র থেকে শুরু করে অঘর ক্রিয়া মন্ত্র থেকে শুরু করে বিভিন্ন মন্ত্র, এবং কি বিশেষ কিছু কুফরি যন্ত্র, সাঁওতালি যন্ত্র, যা ওরকম হতে পারে, করা যেতে পারে, অথবা বিভিন্ন প্রেত শক্তিকে আহ্বানের যে বিভিন্ন নকশা আছে, সেই সমস্ত মহাযন্ত্র মাধ্যমে সেই ওই গামছার উপরে এঁকে ড্রয়িং করে বা বিভিন্ন কালি দ্বারা প্রস্তুত করে সেটাকে নাম গোত্র স্মরণ করে সেইটাকে যদি কোনো রকম ঘরে হোক বা যে কোনো রকম গাছে হোক বা সেটাকে যদি টানিয়ে দেওয়া যায়, 72 ওই দড়ি যত শুকাবে, বা ওই দড়িকে একটি ফাঁস দিতে হয়, ওই দড়িকে মন্ত্র দ্বারা ফাঁস দিতে হবে, দিয়ে ওটাকে গাছের যে কোনো কোটরের মধ্যে যদি রেখে দেবে, ওটা দড়ি যত পচন ধরবে বা ওই দড়ির মধ্যে খারাপ হবে, ওদের সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি, খুব কোনো মানে এক কথায় বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনকি ডিভোর্স মানে আর কোনো কথা হয় না। এমন সময় আর একটাও হয়, ওই বিচ্ছেদ করতে গিয়ে যদি যে বেশি পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, সেই ব্যক্তিকে কিন্তু প্রেত অনেক সময় মেরেও দেয়। এটা কিন্তু অনেক সময়, যার জন্য আমি ওই ক্রিয়াটা আমি পুরোটাই বন্ধ করে দিয়েছি, ওটা খুব একটা আমি করি না। এতটাই খুব ক্রিটিক্যাল কাজগুলো না থাকলে তবে আমি ওইদেরই অ্যাপ্লাই করি না। যদি ওই কোনো ছাগল লাস্টে বলি হবার আগে বা
কোনো রকম ভাবে ছাগলটাকে কিনে নিয়ে এসেছো, ছাগলের দড়ি অনেক সময় থাকে, এই ছাগলের দড়ি কারো বিয়ে বন্ধন করতে গেলে, কারো ব্যবসার থেকে ভালো কথা, কারো বিয়ে বন্ধ করতে গেলে, কারো রকম গর্ভের সন্তান বন্ধ করতে গেলে সেই এই দড়িকে কোনো রকম ভাবে মন্ত্রভূত কাপড়ে পুড়িয়ে সেই কারো গর্ভের সন্তান নষ্ট করতে গেলে বা করতে গেলে সেই দড়িকে মন্ত্রভূত দ্বারা পুড়িয়ে সেটাকে কোনো খাবারের সাথে মিশ্রিত করে যদি খাওয়ানো যায়, সে কিন্তু সন্তান কোনোভাবেই হতে পারে না। কাকবন্ধন এখানে কিন্তু এরকম ওই দড়ি আরো কিছু নিয়ম আছে। সে ছাগলের দড়ি দিয়ে দিই, কারণ ছাগলের খুর মেলোডি ক্রিয়ার মাধ্যমে সেই ছাগলের খুর আর ছাগলের দড়ি দিয়ে এমন কিছু ক্রিয়া আছে, সেগুলো বাড়ির উপরে যদি ক্ষয়ক্ষতি করতে চায় সেই দড়িকে কিন্তু খুব জলদি কাজ করে। গরুর দড়ি খুব খুব খতরনাক। এই গরুর দড়ি যদি কোনো রকম ভাবে জোগাড় করা হয়, সেই গরুর দড়ি দিয়ে বিচ্ছেদ, বশীকরণ এবং মারণ ক্রিয়া, আর একটা ক্রিয়া ভীষণ ভাবে হয়, যেটি হচ্ছে বাড়ি থেকে কারোকে উচ্ছেদ করে দেওয়া। এইগুলো কিন্তু ভীষণ ভাবে করা যেতে পারে। কিভাবে করা হয়? এই গরুর দড়িকে নিয়ে আসতে হয়, সেই গরুর দড়িকে সেটা চুরি করে নিয়ে আসলে ভালো, সেটা যদি মৃত্যুর আগে নাও হয়, সেই গরুর দড়ি যদি কোনো চুরি করে আনতে হয়, আর গরুর খোঁটাটা লাগে, সেই গরুর খোঁটার মধ্যে মন্ত্র লিখতে হয়, আর একটি নির্দিষ্ট জিনিসের রক্ত লাগে, সেই রক্ত দ্বারা ওই খোঁটার মধ্যে লিখতে হয়, দিয়ে বাঁশ বনে, বাঁশ গাছে যেখানে থাকে সেই বাঁশ বাগান যেটাকে বলে, সেই বাঁশ বাগানের মধ্যে খোঁটা পুঁততে হয়। আর ওই গরুর দড়িটাকে দ্বারা যার তুমি ক্ষয়ক্ষতি করতে চাইছো সেই গরুর দাড়ি দ্বারা ওই বাঁশ গাছের মধ্যে ওটাকে পেঁচিয়ে দিতে হয় 7 পাতা। তাহলে চতুর্দিক থেকে ও নানা রকম ভাবে সে বিধ্বংস আষ্টে পৃষ্ঠে ধরবে। আবার ওই ছাগলের দড়ি বা গরুর দড়ি যাদের নজর হাওয়া বাতাস লাগে, তাদের কিন্তু মানে ওই দড়িকে কিন্তু খণ্ডনের জন্য কিন্তু দেওয়া হয়। এই হচ্ছে বিষয়। তাহলে খণ্ডনের জন্য দেওয়া হয়। তাহলে সময় যে নাই তো